আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পর শুধু আমি তোমাকে জমিনে ছেড়ে দেই নাই, তোমার জন্য আমি 7 আসমান 7 জমিন আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমি আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি ফেরেশতা নির্মাণ করলাম, বানাইলাম। হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে জীবিত থাকার জন্য আমি আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। এই নিয়ামত তোমরা ভক্ষণ করবে, এই নিয়ামত খেয়ে খেয়ে আমার শুকরিয়া আদায় করবে, এই নিয়ামত খেয়ে খেয়ে আমার ইবাদত বন্দি করবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন আমার আপনার জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কত কিছুই না সৃষ্টি করলেন, তার বিনিময়ে চায় বান্দা আমার দেখানো পথে চলবে, আমার দেখানো পথে চলবি। আমি আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো তোমার উপরে ফরজ করে দিয়েছি, এই ফরজগুলো তুমি শুধু পালন করবে আর আমার শুকরিয়া আদায় করবে। এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা অনন্তকালের জন্য তোমাদের সুখময় একটা জান্নাত বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া আমাদের জন্য অত্যন্ত সহজ, শুধুমাত্র একটু নিয়তের পরিবর্তন করতে হবে। বলে নিয়তের পরিবর্তন কিভাবে করব? বলে আমি আপনি দুনিয়াতে চলতে টাকার প্রয়োজন আছে, বাড়ির প্রয়োজন আছে, গাড়ির প্রয়োজন আছে, নারীর প্রয়োজন আছে, সব কিছুই প্রয়োজন আছে। এই প্রয়োজনের ঊর্ধ্বে আছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার দেখানো পথ, যে পথের রাহবার হিসাবে লক্ষাধিক নবী আর পয়গম্বর পৃথিবীতে এসেছে। বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাহবার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়ে দিয়েছেন, যেই পথের দিশা আমাদেরকে দেখিয়েছেন লক্ষাধিক নবী আর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাহবার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ মহব্বত করেছেন, দিলের কান দিয়ে একটু শোনেন আর বোঝার চেষ্টা করুন। বলে আমরা যেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, এই নবীর উম্মত হওয়ার জন্য আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আফসোস করেছেন। আল্লাহ তাআলার কাছে বলেছেন, ওগো আল্লাহ, আমি আদমকে তুমি সৃষ্টি করলে বলে একটা মার্জিত ভুল করেছি, অমার্জিত না বরং মার্জিত ভুল। আল্লাহ তাআলার কাছে ভুল না, আমি আদম মনে করি আমার কাছে ভুল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আল্লাহ তাআলার হুকুমকে আমি অমান্য করে ফেলেছি। ওগো আল্লাহ, আমি আদম একটা মার্জিত ভুল করার জন্য ওগো আল্লাহ জান্নাতি পোশাক আমার শরীর থেকে খুলে উলঙ্গ করে ওগো আল্লাহ এই জান্নাতি পোশাক খুলে আমাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিলেন। ওগো আল্লাহ, আমার স্ত্রী হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাকে পৃথক করে দিলেন। যে ভুল থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা পাহাড় নির্ধারণ করে দিলেন, জাবালে রহমত। এই জাবালে রহমতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নির্দিষ্ট একটা গুহা, নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গার ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর আল্লাহ তাআলার কাছে কন্দন করেছে, ওগো আল্লাহ, ভুল করেছি, ক্ষমা করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
তাহকীরা। শত শত বছর আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে ক্রন্দন করেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। আফসোসের সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আখিরি নবীর উম্মত যারা হয়েছে তারা কত সৌভাগ্যবান। বলে আদম সন্তান মুহাম্মাদি উম্মতি তারাও ভুল করবে, তারা ভুল করবে। ভুল করার জন্য আল্লাহ তাআলা তাদের ধাক্কা দিয়ে অন্য জমিনে পাঠায় দিবেন না। তাদের শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক খুলে নিবে না। বলে মুহাম্মাদি উম্মতি ভুল করবে, এই ভুল করার কারণে এই মুহাম্মাদি উম্মতদেরকে তাদের স্ত্রী থেকে আলাদা করে দিবেন না। শুধুমাত্র মুহাম্মাদের সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে এই মুহাম্মাদি উম্মতি ভুল করার পর পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে যদি ফরিয়াদ করে, ওগো আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, গুনাহের কাজ করে ফেলেছি, ওগো আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে মুহাম্মাদি উম্মতিদেরকে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন, মহব্বত করেছেন। বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, জান্নাতি পোশাক খুলে নিলেন, নির্দিষ্ট একটা জায়গা জাবালে রহমত একটা পাহাড় নিযুক্ত করে দিলেন, যে পাহাড়ের ভিতরে শত শত বছর আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা দিয়ে শত শত বছর আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করেছে। এই জন্য আমরাও একটু অন্তর খুলে, মনটা খুলে, জবানটা খুলে আল্লাহ তাআলার কাছে একটু ফরিয়াদ করি, নাকি বলেন? আমার সাথে বলেন, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন না, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাগিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ইয়া মালিক রব্বানা। তওবা করছি আর তো গুনাহ
রব্বানা। তো মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আমরা ভুল করব। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আদম সন্তান অল্প থেকে অল্প, যাররা থেকে যাররা পরিমাণ তারা হায়াত নিয়ে দুনিয়াতে যাচ্ছেন। এই অল্প হায়াতের জিন্দেগিতে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কাজ করবে। গুনাহের কাজ করার পর পাহাড় তুল্য গুনার বোঝা লইয়া আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে যদি খালেস নিয়তে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার কুদরতি পায়ে সিজদা দেয়, এই সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা হৃদয়টা এমন ভাবে ছুঁয়ে যায় যে আমি আর আমার বান্দা এর মাঝখানে কোনো দেওয়াল থাকে না। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়, এই কপালটা যখন আল্লাহ রাব্বুল আলামিন পায়ের সামনে যখন নত করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি এত খুশি হই, এত রাজি হয়ে যাই, সেই বান্দা আর আমার মাঝখানে কোনো পর্দা থাকে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, নামাজ পড়ার প্রয়োজন আছে কিনা বলেন? বলে এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। নিশ্চয়, নিঃসন্দেহে এই নামাজ সমস্ত অশ্লীল, অন্যায়, পাপাচার কাজ থেকে এই নামাজ মানুষকে হেফাজত করে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজ পড়ার প্রয়োজন আছে কিনা বলে? অবশ্যই প্রয়োজন আছে। এই নামাজ যতগুলো ইবাদত বন্দেগী রয়েছে, বলে সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন বলেন? সর্বপ্রথম নামাজের হিসাব। এই নামাজের হিসাব যদি আমি আপনি দিতে পারি, তাহলে আমার তকদিরটা খুলে যাবে, আমার নসিবটা খুলে যাবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বলে কোন বান্দা বান্দি যদি নামাজকে সহি শুদ্ধভাবে যদি আদায় করতে পারে, তাহলে এর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজকে এমন পাওয়ার দিবেন, এমন ক্ষমতা দিবেন, বলে সমস্ত অন্যায়, অবিচার, পাপাচার কাজ থেকে এই নামাজ সেই ব্যক্তিকে বাধা দিবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। খালেস নিয়তে যখন নামাজ পড়বে, নামাজ পড়ার পর যখন সে অন্যায় কাজ করতে যাবে, তার কলবটা তাকে ধাক্কা দিবে, বুঝাইবে, তার বিবেকে নাড়া দিবে, এরে বান্দা, দুনিয়ার মানুষের চোখকে আড়াল করে তুমি গুনাহের কাজ করতে যাচ্ছ। দুনিয়ার কোন মানুষ দেখুক বা না দেখুক, তুমি তো নামাজ পড়ো। এই নামাজ পড়ে আল্লাহ তাআলার সামনে তুমি মাথা নত করো, কপালটা আল্লাহ তাআলার সামনে তুমি নত করে দাও। এই নামাজ পড়ে যখন তুমি গুনাহের কাজ করবে, দুনিয়ার মানুষ যদি বুঝতে পারে, দেখতে পায়, তোমাকে ধিক্কার দিবে। এই ব্যক্তি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়তো, মাথায় টুপি লাগাইতো, আল্লাহ রাসূলের সুন্নাত চেহারার মধ্যে লাগিয়ে তুমি গুনাহের কাজ করতেছো। তোমার ছোট্ট একটা ভুলের কারণে এই নামাজ তোমাকে ধাক্কা দিবে, বুঝাইবে। আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে যদি তুমি গুনাহের কাজ করতে যাও, আল্লাহর রাসূলের দিকে ইঙ্গিত যাবে, না না, গুনাহের কাজ করা যাবে না। তুমি যদি গুনাহের কাজ করো মানুষের চোখকে আড়াল করে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গতে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিবেন, এমন একটা ক্ষমতা দিবেন, এই অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? যেই নফসের খায়েশাতের জন্য, যেই নফসকে শান্তি দেওয়ার জন্য, যেই নফসকে
তৃপ্তি দেওয়ার জন্য আমি আপনি গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছি। এই নফস আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। হাসরের মাঠে বলতে থাকবো, হেরে নফস, হেরে হাত, হেরে পা, হেরে জবান, হেরে চোখ, তোমার তৃপ্তি, তোমাকে শান্তি দেওয়ার জন্য আমি গুনাহের কাজ করেছি। আজ তুমি আমার বিপক্ষে দাঁড়িয়ে গেছো, আমার বিপক্ষে তুমি সাক্ষ্য দিচ্ছ। না না, এটা তো আমি আশা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে বলতে থাকবেন, আমরা সকলে একটু জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করি আর সামনের দিকে একটু এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা বলতেছিলাম যে এই নামাজ আমাকে আপনাকে সমস্ত পাপাচার ও অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন। কিভাবে বিরত রাখবেন তার দৃষ্টান্ত একটি কথা, একটি উপমা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা অনেকেই কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমতুল্লাহি আলাইহির নাম শুনে থাকবেন। এই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি একজন জবরদস্ত আলেম ছিলেন। বলে কেমন আলেম ছিলেন? এই কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমতুল্লাহি আলাইহি তার জীবন দশায় তার খাদেমকে ডাক দিয়ে বলেন, হে খাদেম, আমার শয়তান কেমন যেন করতেছে, আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না, যে কোনো সময় মালাকাল মউত আমাকে গ্রেফতার করতে পারে। যারা আল্লাহওয়ালা হয়, যারা দিনদার হয়, পরহেজগার হয়, তাদের কাশফুটা খোলা থাকে, কলবটা খোলা থাকে, তারা বুঝতে পারে তাদের হায়াত নামক সময়টা ফুরিয়ে আসতেছে, যে কোনো সময় মালাকাল মউত তাকে গ্রেফতার করতে পারে। এই জন্য কুতুবউদ্দিন বখতি কাকি রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, হেরে খাদেম, আমার ইশারাটান কেমন যেন করতেছে, যে কোনো সময় আমি মালাকাল মউতের সাথে আমার সাক্ষাৎ হয়ে যেতে পারে, মালাকাল মউত আমাকে গ্রেফতার করতে পারে। তবে হেরে খাদেম, আমি আমার মরণের পূর্বে আমি তোমাকে কিছু নসিহত করে যেতে চাই। এই নসিহত গুলো গড়াই গন্ডায় আদায় করে নিবি, ভুল করবি না। খাদেম বলতেছেন, বখতি কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমতুল্লাহি আলাইহি, আপনি কি নসিহত করতে চান? কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, মালাকাল মউত যখন আমার বিদায় ঘন্টাটা বাজিয়ে দিবে, আমি শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করে ফেলব, তখন আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক আমাকে তাড়াতাড়ি জলদি করে গোসল করে জানাজার নামাজের জন্য প্রস্তুত করে আমাকে জলদি করে জানাজার নামাজ পড়িয়ে আমাকে কবরস্থ করিয়ে দিবি, দেরি করবি না। আচ্ছা, এই যে কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবো, আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমার লাশটাকে জলদি করে গোসল করে পবিত্রতা অর্জন করে জানাজার নামাজ পড়িয়ে আমাকে কবরস্থ করে দিবে, দেরি করবি, খবরদার দেরি করবি না। কারণ এটা আল্লাহর রাসূলের সুন্নাহ যে মাইয়াত যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করার পর যত দ্রুত সম্ভব তাকে গোসল করে তার জানাজার নামাজ পড়ে তাকে কবরস্থ করা হলো আল্লাহর রাসূলের সুন্নাহ। কিসের সুন্নাহ বলেন? আল্লাহর রাসূলের সুন্নাহ। আসলে আমরা আমাদের আপনজন মারা গেলে কি আমরা সুন্নত মোতাবেক তাদেরকে কবরস্থ করি? বলে বাবা মারা গেছে, আত্মীয় স্বজনের মধ্যে মারা গেছে, বলে যেই বাবা যেই মা সন্তানের জন্য জীবন ভর কষ্ট করলো,
জীবনভর নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে যে জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে তাকাইয়া নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে দিল, সেই মা বাবা ইন্তেকাল করার পর এমন সন্তানের জন্য অপেক্ষা করা হয় যে সন্তান রমজান মাসের রোজা রাখে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, যাকাত দেয় না, ওয়াজ করে না, কল্যাণমূলক কোনো কাজ করে না। মোট কথায় বলা যেতে পারে সেই ব্যক্তি কোনোদিন নেক আমল করে না। এমন সন্তানের জন্য যেই মা বাবা সারাটা জীবন কষ্ট করে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর মা বাবা সেই সন্তানের জন্য কষ্ট পেতে থাকে, বলুন ঠিক কিনা? তার কারণ সন্তান কানাডায় থাকে, সন্তান সিঙ্গাপুরে থাকে, প্রবাসে থাকে, সেই সন্তান না আসা আগ পর্যন্ত সেই মা বাবার জানাজার নামাজ পড়ার জন্য রেডি করা হয় না, বলুন ঠিক কিনা? মনে করেন ভোর 4টা বাজে আমাদের আপনজন কেউ ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে বলে ভোর 4টা বাজে ইন্তেকাল করেছে, পরের দিন সন্ধ্যা পর্যন্ত আত্মীয় স্বজন সন্তানের জন্য অপেক্ষা করা হয় কি হয় না? বলে এমনও সন্তান রয়েছে, এমনও আপনজন রয়েছে যে আপনজনের জন্য আমরা দেরি করি। সেই আপনজনের যদি খোঁজ খবর নেওয়া যায় তাহলে দেখা যায় সে কোনোদিন কিবলামুখী হইয়া আল্লাহ তাআলার কুদরতি পায় কোনোদিন সে সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, মসজিদে যায় নাই, এমনকি রমজান মাসের রোজাও রাখে নাই। এরকম সন্তানের জন্য, এরকম আত্মীয় স্বজনের জন্য দেরি করা হয় কি হয় না? তাহলে এই সন্তানের জন্য দেরি করে, এই আপনজনের জন্য দেরি করে কি লাভ? বলেন, এই সন্তান যদি জানাজার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়া কি আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছাবে? বলেন, যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে নাই, যে ব্যক্তি কোনোদিন রমজান মাসে রোজা রাখে নাই, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে, সেই ব্যক্তি কোনোদিন হজও পালন করে নাই। এই ধরনের সন্তান আদি আমাদের মধ্যে আছে কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে কথা বলতেছিলাম, যে সন্তান আদির দলের জন্য আমাদের পিতামাতাকে অপেক্ষা করতে হয়, আপনজনদেরকে অপেক্ষা করতে হয়, কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক কুতুবউদ্দিন বখতি আকাকি রাহমাতুল্লাহি আলাইহি তাকে কবরস্থ করার কথা বললেন। 1 নাম্বার নসিহত। 2 নাম্বার নসিহত হলো, আমাকে জানাজার নামাজ পড়ানোর জন্য যখন রেডি করা হবে, দিল্লি শহরের ভিতরে হাজার হাজার আলেম ওলামা, সাধারণ জনগণ আমার জানাজার নামাজ পড়ার জন্য ভিড় করবে। হেরে খাদেম বলে, আমার জানাজার নামাজ পড়ার জন্য যে কেউ যেন সামনের দিকে এগিয়ে না আসে। বলে, এমন ব্যক্তিকে জানাজার নামাজ পড়ানোর জন্য বলবে যেই ব্যক্তি জীবনে আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে, জীবনে কোনদিন আসরের নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নত নামাজ জীবনে কোনদিন ছেড়ে দেয় নাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? আসরের নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এই সুন্নত নামাজ একদিন না 2 দিন, 1 মাস না 2 মাস, জীবনে কোনদিন ছেড়ে দেয় নাই। যে ব্যক্তির ভিতরে এই গুণটা পাবে সে যেন আমার জানাজার নামাজ পড়ায়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার নসিহত করলেন, এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়বে যে ব্যক্তি আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এই সুন্নত নামাজ জীবনে ছেড়ে দেয় নাই, এই ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায়। 3 নাম্বার গুণের কথা বললেন, যে ব্যক্তি জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমাদের ফরজ ঠিক থাকে না, বরং সুন্নত আর নফল এবং তাহাজ্জুদের নামাজ
যেই তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, যেই নামাজটা ফরজের পূর্বে আবশ্যকীয় একটা নামাজ ছিল, তাহাজ্জুদের নামাজ। যে ফরজের পরে তাহাজ্জুদের ফরজিয়তটা বাতিল হয়ে গেছে, কিন্তু এক বিন্দু পরিমাণ এই তাহাজ্জুদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলি দেখেন, আল্লাহর ওলির নাম শোনেন, এই আল্লাহর ওলিরা ফরজ নামাজের পরে তারা তাহাজ্জুদের নামাজ পড়তো। এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান সম্মান ইজ্জত এবং তাদের মর্যাদা এমন ভাবে উঁচু করে দিয়েছেন, পৃথিবীর মানুষের কাছে মিসাল স্বরূপ হয়ে গেছে। চিল্লা বলুন ঠিক কিনা? এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছি, তিনি এমন একজন আলেম ছিলেন, এমন একজন আবেদ ছিলেন, এমন একজন আল্লাহ প্রেমী, আল্লাহর রাসূল প্রেমী, আল্লাহর কোরআন প্রেমী ছিলেন। সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকির আজগারের মধ্যে লিপ্ত থাকতো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সর্বক্ষণ জিকির আজগারের মধ্যে লিপ্ত থাকতো। এই জন্য এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির কথা আমি যেমনি ভাবে বলতেছি, আমার চাইতে বড় 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 আলেম ওলামা তারাও বলে থাকেন। বলুন ঠিক কিনা? এটা কিসের জন্য হয়েছে? নফল ইবাদত বন্দেগী করার বদৌলতে হয়েছে। এই জন্য যে কথা বলতেছিলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 3 নাম্বার গুণের কথা বললেন। যে ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই, সেই ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায়, অন্যথায় কেউ যেন আমার জানাজার নামাজ না পড়ায়। 4th নাম্বার গুণের কথা বললেন, এমন একটা গুণ, যে গুণ সম্পর্কে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বললেন যে এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, যেই ব্যক্তি জীবনে কোনোদিন তার নজর দ্বারা খায়সাতের নজরে কোনো মা বোনের দিকে তাকায় নাই। এমন 4টি গুণের কথা বললেন। এই গুণের কথা যখন খাদেম যখন সেই জানাজার নামাজ রেডি করে জানাজার নামাজের সামনে দাঁড়িয়ে হাজার হাজার আলেম ওলামা সাধারণ জনগণ মানুষকে লক্ষ্য করে যখন এই 4টি গুণের কথা খাদেম চিল্লা বললেন, বলে ময়দানটা একদম নীরব হয়ে গেছে, একদম স্তব্ধ হয়ে গেছে, কোনো সারা শব্দ নাই। 4টি গুণের কথা বললেন, এমন কঠিন গুণ। এই গুণ কোন ব্যক্তির মধ্যে রয়েছে? হাজার হাজার আলেম ওলামা রয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ পড়ার জন্য এসেছে, কিন্তু এই 4টি গুণের কথা বললেন। 1 নাম্বার, যে এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, যে ব্যক্তি কোনোদিন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ জীবনে কোনোদিন ছেড়ে দেয় নাই। 2 নাম্বার, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই। 3 নাম্বার, জীবনে কোনোদিন খায়সাতের নজরে এই চক্ষু দ্বারা কোনো মা বোনদের দিকে দৃষ্টিপাত করে নাই। 4 নাম্বার, এমন একটা গুণের কথা বললেন, যে গুণ সম্পর্কে বললেন যে জীবনে কোনোদিন আল্লাহ তাআলার এই পবিত্র জবান দিয়ে মানুষের গীবত, পরনিন্দা, শিকায়েত এবং মিথ্যাচার করে নাই। এই 4টা গুণের কথা যখন বললেন, ময়দানটা একদম নীরব হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, কোনো সারা শব্দ। খাদেম ডাক দিয়ে বলতেছেন, আপনারা নীরব কেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এই 4টি গুণের কথা বলছেন। আমার মন বলে এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি অবশ্যই এই ময়দানে হাজির আছেন, অবশ্যই উপস্থিত আছেন। উপস্থিত না থাকলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলে যাইতেন না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। খাদেম চিল্লা বলতেছেন, শত শত হাজার হাজার মানুষের মধ্যে নিশ্চয় এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি এখানে এই মজলিসে উপস্থিত আছেন। উপস্থিত যদি না থাকতেন তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলে যাইতেন না। দেরি করতেছেন কেন? জলদি করে আসেন, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ পড়ায় দেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। খাদেম যখন এই এলানটা চিল্লায় যখন দিয়ে দিলেন, ময়দানের ভিতরে শত শত হাজার হাজার মানুষকে ভেদ করে
তখন পিছন থেকে এক আল্লাহর বান্দা চিল্লা বলতেছেন, কে আছো, জলদি করে আমাকে একটু রাস্তা বানায় দাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজটা পড়ায় দে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদম হাজার হাজার মানুষের পিছন থেকে এক আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা চিল্লা বলতেছেন, চিৎকার সুরে কান্না সুরে বলতেছেন, তোমরা একটু জলদি করে আমাকে রাস্তা বানিয়ে দাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজটা পড়ায় দে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে শত শত আলেম ওলামা সাধারণ মানুষের মধ্য থেকে এক ব্যক্তি সকলের হৃদয় কেড়ে নিলেন, সকলের নজর কেড়ে নিলেন। বলুন ঠিক কিনা? এই ব্যক্তিটা কে? সে বোধহয় কোনো পীরের খাদেম, সে বোধহয় কোনো পীরের খাদেম, কোনো আলেম ওলামা। বলে সেই ব্যক্তি সম্পর্কে ইতিহাসের পাতা খুললে দেখা যায় শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহু তাআলা আনহু, যিনি এক সময় দিল্লি শহরের শাসক ছিলেন। চিল্লা বলেন ঠিক কিনা?